আজকে দিনে মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য অদূরদর্শী ব্যক্তি যখন ধর্মীয় নেতার আসনটা দখল করে বসে থাকে, সে আপনার মাথার উপরে ছড়ি ঘুরাবে। ধীরে ধীরে ইসলামটাকে ছোট্ট করে দিয়েছি, কোরআন শরীফের ব্যবহারটাও সীমাবদ্ধ করে দিয়েছি। ইসলাম আজকে সীমাবদ্ধ মসজিদে, সীমাবদ্ধ মাদ্রাসায়, ইসলাম আজ সীমাবদ্ধ খানকায়, ইসলাম সীমাবদ্ধ জলসা ওয়াজ নসিহতের মাহফিল গুলোতে। ঠিক বলছি না বল? এর বাইরে ইসলাম আছে? নেই। বাজারে নেই ইসলাম, বাজারে ইসলাম নেই, দোকানে নেই, মাঠে নেই। আজকে এখানে আছে, কালকেও থাকবে না। ঠিক না বলবো? ক্রিকেট খেলা হবে, ফুটবল খেলা হবে, র্যাকেট খেলবে, হয়তো ক্যারাম বোর্ডও খেলা হতে পারে, কালকে থাকবে না। আজ আছে। তো ইসলাম সীমাবদ্ধ এই অযোগ্য নেতার কারণে। কোরআন শরীফের ব্যবহারটাও সীমাবদ্ধ করে দিয়েছি এই অযোগ্য নেতাগুলো। কোরআন শরীফ আজকে সীমাবদ্ধ নামাজে, কোরআন শরীফ আজকে ব্যবহার হবে তাবিজ তাদবীরে, কোরআন শরীফের ব্যবহার ঝাড় ফুঁকে, কোরআন শরীফ ওয়াজ নসিহতের ক্ষেত্রে ব্যবহার হবে ফতোয়া ফারাইজে। কোরআন শরীফের ব্যবহার সীমাবদ্ধ কেবলমাত্র মাইয়িতের মাথার গোড়ায় বসে তিলাওয়াতে। ঠিক কইছি না বলবো? এর বাইরে আছে কোরআন শরীফের ব্যবহার। আমরা বড় চালাক, শুধু ব্যবহার রেখেছি, বাকিগুলো উড়িয়ে দিয়েছি। তাও কোথায় কোথায় ব্যবহার, কয়েকটা জায়গায়। নামাজ পড়বো, ভূগোলের বই থেকে সূরা নেব, তাই তো নাকি? সূরা কোথা থেকে নেব আমি জানি, তবু এইভাবে বলছি যাতে আপনি জিন্দা থাকেন, মানে জেগে থাকেন। কোথা থেকে নেব সূরা? ওই কোরআন শরীফ থেকে। ব্যবহার করলাম না করলাম না। আমি তাবিজ দেব, কোথা থেকে সূরা নেব, এই মানে আয়াত নেব কোরআন শরীফ থেকে। ঝাড়ফুঁক করব, ওটাও কোরআন শরীফ থেকে। আমি ফতোয়া দেব, ফারায়েজের হিসাব বের করব, ওই কোরআন শরীফেরই ব্যবহার। ব্যাস, ওয়াজ করব, রেফারেন্স দরকার, কোরআন শরীফ থেকে নিলাম। কথা খারাপ লাগছে আপনার, বুঝতে পারছি। কোরআন শরীফ ওই মাইয়িতের মাথার গোড়ায় বসে একটু তিলাওয়াত, আর নেই। এর বাইরে দেখান তো আর কোথায় কোরআন শরীফের ব্যবহার হয়, দেখাতে পারবেন? আছে কি আপনার পারিবারিক জীবন কোরআন শরীফে? আছে আপনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন কেমন হবে কোরআন শরীফে আছে কি? একবার অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন। পারিবারিক জীবনে অ্যাপ্লাই করবেন, একদল মানুষ, আপনার নিজের মায়ের পেটের ভাই বলবে এই বয়সে তো নামাজ কালাম করছি। সামাজিক জীবনে কোরআন শরীফের প্রয়োগ ঘটাতে যাবেন, সমাজের বন্ধুগুলো বলবে ও এখন তো দৌড়ি করবি, মौज মস্তি করবি, এখন কেন নামাজ কালাম করছিস? ঠিক বলছি না ভুল বলছি? আর রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে যখন অ্যাপ্লাই করবেন, একদল মানুষ চিৎকার করে আওয়াজ দিয়ে বলবে তুমি আলেম, তুমি মাওলানা, তুমি মুফতি, তুমি পীর সাহেব, তুমি পীরজাদা, তুমি তো মসজিদ মাদ্রাসা খানকা জলসাই থাকবে, তুমি কেন এখানে? বলবে না? বলবে না? বলেওছে। তো এটা শুধু মসজিদ মাদ্রাসা খানকা জলসাই থাকার জিনিস, এগুলো এর বাইরে যাওয়ার কি? কোরআন শরীফে আছে কি কি করে রাষ্ট্র পরিচালনা করতে হবে? আছে? কথা বলেন, আছে। এই জন্যই তো কোরআন শরীফকে আল্লাহ কমপ্লিট জীবন ব্যবস্থা করে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এর মধ্যে পারিবারিক নীতি আছে, আছে সামাজিক নীতি আছে, অর্থনীতি আছে, এর মধ্যে রাজনীতি, যত রকমের নীতি আছে আল্লাহ সব ঠেসে এই 30 পারা গ্রন্থের মধ্যে ভরে দিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। এজন্যই এটা কমপ্লিট জীবন ব্যবস্থা। যদি একটা বার করে নি কমপ্লিট, এই কোরআন শরীফ থেকে রাজনীতি বার করলাম, এটা কমপ্লিট, ঠেসে ভরে দিলাম, এখন কমপ্লিট। ধর ওখান থেকে পারিবারিক জীবন বের করে নিলাম, কমপ্লিট না, যখন ঠেসে দিলাম কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার জন্য সবকিছু থাকতে হবে, একটা বাদ গেলে কমপ্লিট নয়। আর কোরআন শরীফ কমপ্লিট মানে এর মধ্যে সবকিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ কেন নাজিল করলেন? কেবল নামাজ পড়ার জন্য, কিংবা তাবিজ তাদবীর দেওয়ার জন্য, কিংবা ঝাড় ফুঁক দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফটাকে নাজিল করেননি।
আল্লাহ কোরআন শরীফটাকে নাজিল করেছেন বান্দারে তুমি কেবলমাত্র তিলাওয়াত করবে এই জন্য নয়, ফতোয়া ফারাইজের জন্য আল্লাহ কোরআন শরীফকে অবতীর্ণ করেননি। কেন অবতীর্ণ করলেন? বান্দারে আমি আল্লাহ কোরআন শরীফটাকে নাজিল করেছি, তুমি বারবার করে তিলাওয়াত করো, কোরআন শরীফের অন্তর্নিহিত অর্থটাকে অনুধাবন করো, কোরআন শরীফ অনুযায়ী নিজেকে সম্পূর্ণরূপে পরিচালনা করো। এই জন্যই তো নাজিল করেছে, তুমি কোরআন শরীফের আলোকে নিজেকে আলোকিত করো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু শিক্ষা দিন। আমার নবী বলছেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদ ওয়া যুখরুল লাকা ফিস সামা। তুমি বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করো, কেননা কোরআন শরীফ দুনিয়ার জমিনে তোমার জন্য আলোক বর্তিকা স্বরূপ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন শরীফের রঙে নিজেকে রাঙিয়ে নাও। আল্লাহ এই জন্য নাজিল করলেন, আর আমরা ওই কয়েকটা জায়গায় আটকে দিলাম। ঠিক বলছি না ভুলবো? কোথায়? নামাজে, জলসায়, তাবিজ তাদবীরে, ফতোয়া ফারায়েজে আর তিলাওয়াতে, এই ক জায়গায়। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনি অযোগ্য নেতার পাল্লায় পড়ে যাবেন না। অবশ্যই নেতাকে অনুসরণ করতেই হবে, তবে মনে রাখবেন ওই নেতাটা যেন যোগ্য নেতা হয়। কেননা মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য অদূরদর্শী ব্যক্তি ধর্মীয় নেতার আসনটা দখল করে আপনার চিন্তা ভাবনাটাকে পুরোপুরি ভাবে পাল্টে দিয়েছে, আপনার মেন্টালিটি পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। জি হ্যাঁ, আজকে দিনে তারা আপনাকে বুঝিয়ে দিয়েছে, যখন আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, সমস্যায় পড়বেন, কোথায় গিয়েছেন পরামর্শ নেওয়ার জন্য? ইমামের কাছে, হুজুরের কাছে, মুফতির কাছে, জিয়া পীরজাদা পীর সাহেবের কাছে। আর এই অযোগ্য ধর্মীয় নেতাগুলো আপনাকে তখন বুঝিয়ে দিয়েছে, তুমি বিপদে পড়েছো তো কি হয়েছে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই, তুমি একদম ঘাবড়িয়ে যাবে না। বিপদে পড়েছো তো কি হয়েছে, যাও যাও চলে যাও, ওযু করে নাও, ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করো। আমার আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে হেফাজত করে দিবে। ও নওজওয়ানেরা, আপনি মুসিবতে পড়েছেন, কোথায় গিয়েছেন? ইমামের কাছে, পীরজাদার কাছে। সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিলাম, মুসিবতে পড়েছো তো কি হয়েছে চিন্তা করো না, যাও যাও ওযু করে নামাজ পাঠি বিছিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে 2 হাত তুলে দোয়া চাও। আমার আল্লাহ পাক তোমার এই চোখের পানি ফেলে দোয়া চাওয়াকে কবুল করে এই মুসিবত থেকে তোমাকে হেফাজত করে দিবে। করবেন না করবেন না? আমরা বলি না বলি না? আপনি সমস্যায় পড়েছেন, নামাজ পড়লে আল্লাহ হেফাজত করবেন না করবেন নি? একটু কথা বলেন তো, করবেন তো? সমস্যায় পড়েছেন, বিপদে পড়েছেন, দোয়া চাইলে আল্লাহ হেফাজত করবেন না করবেন নি? করবেন। উত্তর ঘোরাবেন না, কিন্তু আপনার এই জবাবের উপরে দৃঢ় থাকবেন। চলেন, আপনি বিপদে পড়ে গেছেন, পা ভেঙে গেছে, বিপদে পড়েছেন না পড়েন? পা ভেঙে গেলে বিপদ নয়? এবারে আপনি নামাজ পড়েন, জুড়বে না জুড়বে না? সব কোনো কথা নেই। আরে বাবু, আপনি নামাজ পড়বেন, আপনার ভাঙা পা জুড়বে না জুড়বে নি? কেন? নামাজ পড়লে তো আল্লাহ হেফাজত করবে। কোথায় গেল? খারাপ লাগছে না কিভাবে বলছি বলি? হুজুর তো বলেছে বাবু চিন্তা করুনি, কোনো ভয় নেই, নামাজ পড়ো আল্লাহ হেফাজত করবে। এখন আপনি নামাজ পড়বেন, জুড়বে না জুড়বে নি? জুড়বে নি? তাহলে নামাজ কবুল হয়নি। কোনটা নেব? কোনটা? আপনার হাত ভেঙে গেছে,
হুজুর তো বলে দিয়েছে, আমি তো বলেছি যাও দোয়া চাও আল্লাহ হেফাজত করবে, জুড়বে দোয়া চাইলে? কথা বলেন এখানে, জুড়বে না জুড়বে নি হাতটা দোয়া চাইলে? হকচকি। আমি নামাজের বিরুদ্ধে বলছি না, দোয়ার বিরুদ্ধে ওয়াজ করছি। আমি নামাজের বিরুদ্ধে বলছি তো। এতটুকু শুনে যদি আপনি পালিয়ে যান, সকাল হলে ফতোয়া দেবেন মুশফিকিন সিদ্দিকী নামাজের বিরুদ্ধে বলেছে, দোয়ার বিরুদ্ধে বলেছে, ও মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, বলবেন। পুরো ওয়াজ না শুনলে তো বলবেন, কিছু করার নেই। এক জায়গায় ওয়াজ করছি, কয়েকটা ছেলে পাশে উঠে গিয়ে বলা বলি করছে, কি হলো বলতো, মানে অন্য বিষয়ে আলোচনা করছি, বলছে কি হলো বলতো, মুশফিকিন সিদ্দিকীরা ওয়াজ করছে, কি তবলিগ হয়ে গেছে না কি বলতো। মানে ওর মন জুগিয়ে আমাকে ওয়াজ করতে হবে। আর এই কারণে তো ইসলামের ক্ষতি। যেদিন থেকে আলেম ওলামারা সাধারণ মানুষের মন জুগিয়ে চলা শুরু করেছে, সেই দিন থেকে এই জাতির ক্ষতিটা শুরু হয়েছে। বলেন তো, মুরিদ পীরের কথাই উঠবে বসবে, না পীর মুরিদের কথাই উঠবে বসবে? কে কার কথাই চলবে? পীর মুরিদের কথাই তো। তাহলে মুরিদ পীরের কথাই চলবে, কিন্তু উল্টো হচ্ছে না এখন। এখন মুরিদের পরামর্শে পীর চলছে। ঠিক বলছি না ভুল? ক্ষতি হচ্ছে না? এখানে ক্ষতিটা শুরু হয়ে গেছে। আমি আপনার মন জুগিয়ে আলোচনা করবো কেন? আমাকে হকটা বলতে হবে, আপনাকে বুঝতে হবে বিষয়টা। জি হ্যাঁ, আপনি নামাজ পড়েছেন, পা জুড়বে না বলছেন, জুড়বে না জুড়বে না, কি মতামত দেন না রে বাবু? জুড়ে যাবে তো? হ্যাঁ, কোন দিকে যে একজন বলছেন না, হ্যাঁ কোনটা? যারা হ্যাঁ হ্যাঁ বলছেন হাত তোলাবো, দেখি তো কারা বলছেন হাত জুড়ে যাবে। তো ডাক্তার ফাক্তার হুজুর তো বলে নেই, যাও নামাজ পড়ো আল্লাহ হেফাজত করবে, হুজুর বলে দিয়েছে। ডাক্তারের বিষয় কেন এসবে? হুজুর তো বলেনি ডাক্তারের কথা, ওটা তো আমি ধরবো আপনার কাছে। এই জায়গাতেই তো আলোচনা। যদি হ্যাঁ বলেন জুড়ে যাবে, তাহলে পাটা এক্ষুনি ভেঙে দেবো, দিয়ে এক্ষুনি নামাজ পড়াবো, জুড়ে যাবে। আর যদি বলেন না জুড়বে নি, তাহলে নামাজ কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। কোনটা ধরবো আমি বলেন এবার? হ্যাঁ, হুজুর কিরম কি করছেন, ফাঁসিয়ে দিচ্ছেন নাকি? কেবল নামাজ পড়লে, দোয়া চাইলে হবে না, এরপরেও কিছু করণীয় আছে। ঠিক না ভুল আছে না? খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাকে জবাবটা ক্লিয়ার করার জন্য উদাহরণটা একটু দিতে হচ্ছে। আর কয়েকটা উদাহরণ দিলে দেখি ক্লিয়ার হয়ে যাচ্ছে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, দোয়া চাইলাম আল্লাহ আমি পোশাক কম এনেছি, ভিজে গেলে মুশকিল, ঠান্ডা লেগে যাবে, আল্লাহ হেফাজত করো। ভিজবো না ভিজবো? ভিজবো। আপনারা কি বলছেন? তাহলে কি ব্যাপার, দোয়া কবুল হচ্ছে না? কোনটা নেব? মানুষগুলো চিন্তায় পড়ে যাচ্ছে কি জবাব দেব। আর একটু ক্লিয়ার করার জন্য এই উদাহরণটা দিয়ে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। চলেন, আমি দোয়া চাইলাম আল্লাহ আমি ডাক্তার হতে চাই, আমাকে ডাক্তার বানিয়ে দিন। ডাক্তার হব না হবনি? ক্লিয়ার হবে এটাতে আমার মনে হচ্ছে, না হলে আবার বাড়াতে হবে উদাহরণ। ডাক্তার হব না হবনি? হবনি। ক্লিয়ার হওয়ার মতো একটা জবাব এসেছে। কি বলেছে শুনেছেন? কি বলেছে শুনেন আপনারা? তার আরেকজন বলেছে, তার ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। পড়াশোনা করতে হবে। কে বললো ভাই? আপনি বলেছেন? মাশাআল্লাহ, একজনের ক্লিয়ার হয়েছে। নাকি আবার বাড়াবো? উদাহরণ বাড়িয়ে দেবো নাকি আবার? হুজুর বেশি উদাহরণ দেননি, মুশকিল। তো কেবল দোয়া চেয়ে ঘরে বসে থাকলে ডাক্তার হওয়া যায় না। ডাক্তার হওয়ার জন্য করণীয়টা করতে হয়। সেটা কি? একটু মেহনত করতে হয়, পড়তে হয়। সেটা কি? ইংরেজিটা ভালো করে শেখো, গণিতটা বুঝো, সায়েন্সে ভালো জ্ঞান অর্জন করো, অতঃপর মেডিকেল সায়েন্সে ভর্তি হও। ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল? তবে তো ডাক্তার হবে।
ঘরে বসে থাকলে সাইকেল মিস্ত্রি হতে পারবে না, আর ওই হেল্পারও হতে পারবে না। ওটার জন্য তোমাকে করণীয়টা করতে হবে। করণীয় যদি না করো, জীবনেও তুমি তোমার যেটা চাইছো সেখানে পৌঁছতে পারবে। আমার কথা ভালো করে বুঝবে। ওই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে হবে না, করণীয়টা করতে হবে। করণীয় কি? বান্দা ছায়ায় চলে যাও, আমি আল্লাহ হেফাজত করব। একবার জোরে হয় না, আস্তে হয়ে গেল কি ব্যাপার? আর একটা উদাহরণ দিতে হবে। এখন পরীক্ষা চলছে তো, সব ছেলেরা পড়াশোনা করছে, পরীক্ষা দিচ্ছে না। কদিন আগে পেন পড়া করে পেরেশান। ভালো জিনিস না খারাপ জিনিস? আপনার এখানে মনে পেন পড়া লাইনি কেউ? ছেলেরা সব মাশাআল্লাহ বান্ডিল বান্ডিল কলম নিয়ে যাচ্ছে, হুজুর একটু পড়ে দেন। কি ব্যাপার? পরীক্ষা এত পেন কি করবি রে? তো পুরো ফ্যামিলি পরীক্ষা দেবে নাকি? পুরো গ্রাম দেবে? না হুজুর, যদি বাই চান্স হারিয়ে যায় একটা কাজে লেগে যাবে। যাক, সে চিন্তা করে রেখে দিয়েছে এক্সট্রা কিছু। এখন বলেন, ছেলেটা কলম পড়া নিয়েছে, মা বাপের পায়ে সালামও করেছে পরীক্ষার হলে যাওয়ার আগে। এখন পরীক্ষার হলে গেল, সাদা খাতা জমা দিয়ে চলে এলো। ফার্স্ট হবে না হবে? হ্যাঁ, কেন হবে না? কেন? ও তো দোয়া লিয়েছে, আবার পেন পড়া লিয়েছে, হবে না? লিখে নে। করণীয় কি? করণীয় পড়া কে বললো ভাই? পড়ার দরকার নেই, নাম্বার বেশি পাওয়ার জন্য পড়তে হয়? লিখতে হয়। যেমন লিখবে তেমন নাম্বার। একটা ছেলে খুব পড়েছে, গিয়ে খাতা সাদা জমা দিয়েছে, লিখে নে, ফার্স্ট হবে তো? তো শুধু পড়লে তো হবে না। আর একটা ছেলে পড়েই নেই, খালি বান্ডিল নিয়ে গেছে আর টুকে দিয়েছে, বুঝলেন? নাম্বার পাবে না? পাবে নি? তো পরীক্ষা নাম্বার বেশি পাওয়ার জন্য কি করতে হবে? করণীয় লিখতে হবে। তুমি যদি লিখতে পারো, নাম্বার না লিখলে যতই পেন পড়ালাও, যতই মা বাপের পায়ে সালাম করো, কাজ। আমি কি আপনার বিশ্বাসে আঘাত করছি না কি রে বাবু? আপনার বিশ্বাসে আঘাত করছি, দীর্ঘদিনের বিশ্বাসে। হুজুর, আমাদের বিশ্বাসে এরকম করে আঘাত করা ঠিক হচ্ছে না। মুসলমানের ছেলেরা, মুশফিকিন সিদ্দিকীর কোনো ইচ্ছা নাই আপনার বিশ্বাসে আঘাত করার। তবে আপনার বিশ্বাস যদি ভ্রান্ত হয়ে থাকে, অবশ্যই সেটা সংশোধনের প্রয়োজন রয়েছে। আর বিশ্বাসটা যদি সঠিক থাকে, সেখানে মুশফিকিন সিদ্দিকীর কোন রকমের কোনো কথা বলার অধিকার নাই। ঠিক বলছি না? ভ্রান্ত হলে পরিবর্তন দরকার, সংশোধন দরকার। মনে রাখবেন, যে জাতি সংশোধন হয়ে যায়, আল্লাহ সেই জাতির উপরে খুশি হয়ে যান। পক্ষান্তরে যে জাতি সংশোধন হয় না, সেই অন্যায় সেই ভুলের উপরে দৃঢ় থাকে, আল্লাহ সেই কম সেই জাতির উপরে অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে গিয়ে আযাব দিয়ে গজব দিয়ে সেই জাতিটাকে শেষ করে দেন। আদ জাতি শেষ, কেন? সংশোধন হয়নি। সামুদ জাতি শেষ, সংশোধন হয়নি। লূত আলাইহিস সালামের কওম পুরো শেষ। আল্লাহ শহরটাকে তুলে নামিয়ে দাবিয়ে দিয়ে সাগর বানিয়ে দিলেন। ঠিক না বলবো? বানিয়েছেন না সাগর? গুগল ম্যাপে গিয়ে সার্চ করলে পাবেন। এটা চাঁদের কথা বলছি না আমি, দুনিয়ায় আছে সাগরটা। সার্চ করেন ডেড সি, ম্যাপেও পাবেন, সার্চ ইঞ্জিনেও পাবেন, আর ইউটিউবেও পাবেন। ডেড সি, মৃত সাগর কোন জায়গায় আছে সার্চ করলে পেয়ে যাবেন, ইতিহাসটাও জানতে পারবেন। জি হ্যাঁ, ওটা শহর ছিল। কি ছিল? শহর। ভুল করত, লূত আলাইহিস সালাম বুঝাতেন, ভুল সংশোধন করলো না, আযাব দিয়ে আল্লাহ শেষ করে দিলেন। কথা বুঝাতে পেরেছি আপনাকে? আপনি একটা ভুল করছেন, আপনাকে ধরিয়ে দিলাম, শুধরে নিলেন, আল্লাহর রহমত পেয়ে যাবেন। আর আপনি শুধরালেন না, বলছেন আমি যা করছি ঠিক করছি, কি হবে? কিচ্ছু করার নেই, ওর ধ্বংস অনিবার্য, ওর ধ্বংস অনিবার্য। আপনি মিলিয়ে নেবেন। নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, সংশোধন হয়ে যান, হিদায়াতের প্রতি ফিরে আসুন। আজকে মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য ব্যক্তিগুলো ধর্মীয় নেতার আসন দখল করে আপনার মেন্টালিটি পুরোপুরি ভাবে চেঞ্জ করে দিয়েছে।
আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন, সঠিক নেতা নির্বাচন না করেন, অবশ্যই আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে। হয়তো আপনি ভাবছেন মুশফিকুন সিদ্দিকী নামাজের বিরুদ্ধে ওয়াজ করে গেল, দোয়ার বিরুদ্ধে ওয়াজ করে গেল। জি না, মুশফিকুন সিদ্দিকীর ক্ষমতা নেই, তার বাপেরও তার দাদরও ক্ষমতা নেই নামাজের বিরুদ্ধে ওয়াজ করবে কিংবা দোয়ার বিরুদ্ধে ওয়াজ করবে। এই ক্ষমতা আমার ঘরে নাই, কেননা আমি হাদিস পড়েছি, কোরআন পড়েছি, কিছুটা হলেও জ্ঞান আমার রয়েছে। আমি জানি আল্লাহ দোয়ার মধ্যে মারাত্মক শক্তি দিয়েছেন, মারাত্মক পাওয়ার দিয়েছেন। দোয়ার মধ্যে আল্লাহ এত ক্ষমতা, এত পাওয়ার দিয়েছেন, বড় বড় ঝড় তুফানকে পর্যন্ত টলিয়ে দিতে পারে। দোয়ার মধ্যে আল্লাহ এত ক্ষমতা, এত পাওয়ার দিয়েছেন, দোয়া পারে জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিতে। দোয়া এতটা পাওয়ারফুল এমন একটা জিনিস যেটা আপনার ভাগ্যের লেখনীটাকে পর্যন্ত পাল্টে দিতে পারে। আল্লাহ নবীর হাদিস, নবী আমার বলছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু। এ দুনিয়া মানুষেরা শুনো, তাকদীর রাদ হয় না, পরিবর্তন হয় না, ভাগ্য কখনো পরিবর্তন হয় না। অতঃপর আমার নবী বললেন হয় ইল্লা বিদুআ, সেটা কেবলমাত্র এই দোয়ার মাধ্যমে। এই হাদিসগুলো আমার পড়া আছে, তো বলেন আমি দোয়ার বিরুদ্ধে ওয়াজ করতে পারি? সম্ভব? আমার ওয়াজ দোয়ার বিরুদ্ধে নয়, নামাজের বিরুদ্ধে নয়, ওয়াজ হচ্ছে আনাড়িদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? ওই আনাড়ি যারা সমাজে আনাড়িপনা ছড়াচ্ছে। চিন্তা নেই, সকালে ফজর বাদ আর আসর বাদ 100 বার করে ইয়া রাজ্জাক তাসবিহ পড়বে, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে। এই খালি তাসবিহ পড়ে, রুজিতে বরকত হবে না? হবে? কথা নেই মুখে, হবে না? কেন? নামাজ না পড়লে? জবাবটা ঠিক দিয়েছি, ভালো করে ওয়াজ শুনছে কি ব্যাপার? মাইকওয়ালারা কিন্তু ওয়াজ শোনে না খুব একটা, ওরাই সেট করে দিয়ে পালাই, হুজুর তুমি বকো আমি চললাম। কি ব্যাপার শুনছে? আর শুনছে শুধু না, দেখ ভালো মনোযোগ সহকারেই শুনছে, দেখছি জবাব ঠিকঠাকই দিচ্ছে। শুধু ওই তাসবিহ পড়লে ঘরে বসে থাকলে জীবনেও রুজিতে বরকত হবে না। করণীয়টা করতে হবে না? হবে না? তুই খালি শুয়ে শুয়ে তাসবিহ পড়ছে, রুজিতে বরকত হবে? হবে না। কাজের কাজ করতে হবে। তাসবিহ পড়ছো আলহামদুলিল্লাহ, এবার তোমাকে করণীয়টা করতে হবে, দেখবে আল্লাহ তোমার রুজিতে ঠিকই বরকত দেবে। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে, আরো আস্তে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা बेईमान जिंदगी से सीने में गए मैं हूँ मेरा दीन मदीने में गए। बेईमान जिंदगी से सीने में गए मैं हूँ मेरा दीन मदीने में गए। फूल तो फूल का तो में क्या हुस्न है, लुत्फ़ी जन्ना से बनकर मदीने में गए। अल्लाहुम्मा وعلى آل سيدنا। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই জানেরা, শুধুমাত্র যে এটা নিয়ে যদি বলি অনেক বেড়ে যাবে, যে মুসলমান মার খাচ্ছে অযোগ্য নেতার কারণ, এটা অনেক বেড়ে যাবে, তো আর বাড়াতে চাইনি, এটা থাক। এই জাতি কেন মার খাচ্ছে আরো একটা কারণ বলবো না, শুধু যে কারণটা বলছি এই কারণটাই আরো বেরিয়ে বলবো, থাক অন্য কারণ বলি নাকি?
অন্য আরো একটা কারণ হলো এই জাতিটা পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে কমজোর, সবচেয়ে দুর্বল জাতি। ভুল বললাম মনে হয়? এই ভুল বললাম তো? বলেন তো, যদি কেউ দুর্বল হয় সে মার খাবে না খাবে নি? কথা বলে না কেন? দুর্বল তো আপনি, একবার আসবে যেই দাঁড়াম করে মাথায় দিয়ে চলে গেল, আপনি হাঁ করে রয়ে যাবেন। পিছনে আরেকজন আছে, সেও দাঁড়াম করে একটা দিল, রয়ে যাবে। কেন? দুর্বল, বলার ক্ষমতা নেই, বলারও ক্ষমতা নেই, কিছু করা তো দূরের কথা। পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে কমজোর, সবচেয়ে দুর্বল জাতি আমার জাতি। দুর্বল হলে আপনাকে খেতে হবে নাকি? আপনি সবল আছেন নাকি? সবল না, সবল হলেই হাল হতো, স্যালুট করতো সবাই। অনেক সময় আপনার গ্রামের কিছু নেতা দেখবেন মার খাওয়ার কাজ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখেন এরকম? অন্যায় করে সিনা তান করে মিজাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি বলার ক্ষমতাটুকু নেই, বলতে পর্যন্ত পারছেন না। কেন? আপনি জানেন আমি বললে সাইজ হয়ে যাব, ঠিক না ভুল? নেতা ভুল করেছে, মার খাওয়ার কাজ করেছে, আপনি গিয়ে দেখে ভয়ে চলে এলেন। কেন? আপনি তো দুর্বল, কিছু করার ক্ষমতা নেই। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা দুর্বল হলে কিচ্ছু করার নাই, আপনাকে মার খেতেই হবে। কেননা দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি আবারও বলছি, কথাটা ব্রেনে ভালো করে ডাউনলোড করে নিন। দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকার নাই। ভুল বললাম নাকি? না ঠিক বললাম? কোনো অধিকার নেই, সবাই পিছাই করে ফেলবে, মাথায় পা দিয়ে মাথাটা পাকে গেড়ে দেবে। কেন? দুর্বল তো আপনি। আর সেটাই তো হচ্ছে, সেটাই তো হচ্ছে। জঙ্গলে বাঘ সিংহ শিকার করে যখন, মোবাইলে তো দেখেছেন নাকি? দেখেননি? জঙ্গলের বাঘ সিংহ যখন শিকার করে, গরুর পাল, হরিণের পাল তাড়া কাটাচ্ছে, ছাগলের পালকে তাড়া কাটাচ্ছে। বলেন তো এই পালের মধ্যে কোনটাকে ধরে? তাগড়া দেখে একটা প্রাণী, ঠিক না বলবো? মোটা তাজা না? মোটাকে ধরলে তো 3 দিন হয়ে যাবে, 4 দিন পেয়ে যাবে, জমিয়ে জমিয়ে খাবে। মোটা তাজাকে ধরে না। কেন? ও জানে এ তাগড়া আছে, আমি একবার জাম করে 6 হাত যাব, ও তো 10 হাত লাভ দিবে, ধরতে পারবনি, নাগালের বাইরে চলে যাবে। অতএব দৌড়িয়ে লাভ নেই। দৌড়ানোর সময় ও মার্কিং করে এই দলে, এই গ্রুপে সবচেয়ে দুর্বল, সবচেয়ে কমজোর প্রাণী কোনটা, কোনটা খোঁড়া, কোনটা ল্যাংড়া, কোনটা কানা, উল্টো দিকে যাচ্ছে, ওইটাকে আগে মার্কিং করে। কেন? কেননা দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনি দুর্বল, কোনো অধিকার নেই আপনার টিকে থাকার। ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যখনই কেউ দুর্বল হয়েছে, মিসমার হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে। মুঘল সাম্রাজ্যের পতন কেন? দুর্বল হয়েছিল বলে, ঠিক না বল? যত সাম্রাজ্য দেখেন, যেই দুর্বল হয়েছে সেই অস্তিত্ব মিটে গেছে, ঠিক বলছি না ভুল? সবল কেউ এসে দখল করেছে। নওজওয়ানেরা, তরুণেরা, আপনি আপনার দুর্বলতা কাটিয়ে উঠুন, আপনি সক্ষমতা অর্জন করুন। আপনি যদি সক্ষমতা অর্জন করতে পারেন, সকলে আপনাকে স্যালুট জানাবে, আপনাকে সম্মান করবে, আপনাকে দেখা দিয়ে আপনার সঙ্গে বন্ধুত্ব করবে। আর আপনি যদি একটু বেশি সক্ষমতা অর্জন করতে পারেন, তাহলে আপনাকে দেখে আদব করবে, সমীহ করবে, জি আপনাকে দেখে ভয় করবে। ও আপনাকে তারা টেবিলে বসাবে, আপনার সঙ্গে সন্ধি করবে, চুক্তি করবে। আর যদি আপনি সক্ষমতা অর্জন করতে না পারেন, তাহলে আপনাকে ওই চেয়ারে জায়গা দেবে না, টেবিলেও জায়গা দিবে না, আপনার জায়গা হবে তাদের পায়ের নিচে। ঠিক বলছি না বল? একবার ই ঠেলা মারবে, ওর পায়ের গোড়ায় জমা হবো, আর একবার উ ঠেলবে, ওর পায়ের গোড়ায় জমা হবো।
ফুটবলের মতো হাল হবে। কেন? দুর্বল। দুর্বল। সবল হলে জায়গা হতো টেবিলে, দুর্বল জায়গা পায়ের নিচে। কথা মাথায় ঢুকছে কি আপনার? মাথায় ঢুকান ভালো করে। নওজওয়ানেরা, তরুণেরা, আপনাকে সক্ষমতা অর্জন করতেই হবে। যদি সক্ষমতা অর্জন করতে না পারেন তাহলে আপনাকে মার খেতে হবে, আপনার ছেলেটাকেও মার খেতে হবে, তার ছেলেটাকেও মার খেয়ে যেতে হবে। আল্লাহর কুরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন কওম, কোন জাতি, কোন গোত্রকে, কোন ব্যক্তিকে পরিবর্তন করি না, করছি না, করব না, যতক্ষণ না ওই কওম, ওই জাতি, ওই গোত্রটা, ওই ব্যক্তিটা নিজেকে পরিবর্তন করতে চায়। আমার কওম যদি নিজেকে মার খাওয়ার অবস্থা থেকে বের করতে না চায়, আমার আল্লাহ বের করবেন না। কথা ঠিক বলছি না ভুল? কেন? আপনি তো বের করতে চান না নিজেকে, আপনি চান মার খাই পড়ে পড়ে, আল্লাহও চান মার খা, আল্লাহ বের করবেন না। আর আপনি মার খাওয়া থেকে বেরোতে চান, আল্লাহ বলছেন পরিবর্তন চাই কওমটা, আমি আল্লাহ পরিবর্তন করব। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আপনি ভ্যান চালাচ্ছেন, মারুতি চাপতে চাননি, চাপতেও পারেননি, যখনই চাপতে চাইবেন আল্লাহ চাপাবে। মার খাওয়া থেকে যখনই বেরোতে চাইবেন আল্লাহ বের করবে। একবার জোরে হয় না, আরেকটু আস্তে, আরো আস্তে। আলোচনা কি আপনাদের বিরক্ত লাগছে নাকি গো? দোয়া টোয়া করে দেবো? আর বেশি আর অল্প আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। নিজেকে পরিবর্তন করুন। মুসলমানের ছেলেরা, আপনাকে সক্ষমতা অর্জন করতে হবে, শারীরিক ভাবে আপনাকে মজবুত হতে হবে, মানসিক ভাবেও আপনাকে মজবুত হতে হবে, আপনাকে অর্থনৈতিক ভাবেও মজবুত হতে হবে, সামাজিক ভাবেও আপনাকে দৃঢ় হতে হবে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও আপনাকে সেরা হতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? সামরিক দিক থেকেও আপনাকে এগিয়ে যেতে হবে। জি আপনাকে সমস্ত দিক থেকে সেরা হতে হবে, তবে আপনি পৃথিবীর সেরা জাতি হবে। আপনার আমার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা আপনাকে আমাকে নিয়ে অনেক চিন্তা করেছেন। আল্লাহ তাকে মুজাদ্দিদ করেছিলেন, তিনি ছিলেন যুগ সংস্কারক। আপনার আমার সংস্কারে বহু খিদমত করে গেছেন। তিনি চিন্তা করলেন এই জাতিটাকে তার হারিয়ে যাওয়া আসনটা ফিরিয়ে দিতে হবে। একটা সময় ছিল এই জাতি পৃথিবীর সেরা জাতি ছিল, আর আজকে সেই জাতির দিকে তাকান সবচেয়ে পিছিয়ে পড়া জাতিতে পরিণত হয়েছি। এক সময় সেরা ছিলাম না? ইতিহাস খুলেন 700 খ্রিস্টাব্দ, 800 900, এই 300 বছর দেখেন, 700 800 900 দেখেন ইতিহাস খুলে। পৃথিবীর সেরা বিজ্ঞানী মুসলমান, বুঝতে পারছেন না? সেরা চিকিৎসক মুসলমান, সব দিক থেকে রাশি রাশি। এক বছর সেরা হয়ে পরের বছর জিরো হয়েছেন এমন নয়, 300 বছর ধরে পৃথিবীর সেরা তারা ছিলেন, এই আসনটা ধরে রেখেছিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর সেই সেরা জাতির হাল দেখেন আজকে, মালিক থেকে চাকরে পরিণত, তার থেকেও হাল খারাপ। এখন লেবার হয়ে গেছে, ঠিক না ভুল? লেবার নয়, কথা বলে না কেন? লেবার নয়, আপনি তো লেবার, কর্মচারী, আপনি শ্রমিক। আপনারই জমি, আপনি মনে করছেন আমি চাষ করছি, আমি মালিক। ভালো করে হিসাব করে দেখবেন তো শেষমেশ রেজাল্ট কি হয়। রোজের দামটা মিলিয়ে দেখবেন, নিজের টাইম মিলিয়ে দেখবেন, জমির ভাড়া মিলিয়ে দেখবেন, আপনি তো শ্রমিক। সেরা জাতি আজকে লেবারে পরিণত হয়েছে। কেন? কখনো ভাবলাম না। আমার আলোচনা চেষ্টা করছি আপনার চোখ খোলার। আমি এই আলোচনা কয়েক জায়গায় করেছি, আর এটা আপনার কাজে আসবে আমার মনে হয়।
জি হ্যাঁ, শুনে রেখে দিন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা চিন্তা করছেন এই জাতিকে সেরা করতে গেলে আগে এর মেরুদণ্ডটা ঠিক করতে হবে। মেরুদণ্ড বাঁকা থাকলে সোজা হয়ে বসতে পারবো না? মাথা তুলে দাঁড়াতে পারবো? পারবো নি তো। মেরুদণ্ড আগে সোজা করতে হবে। জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, আমার এই জাতির মেরুদণ্ডটির নাম কি? আমাদের মেরুদণ্ড কি? লটারি। লটারি নয়, আমার জাতির মেরুদণ্ড তো জুয়া, মদের বোতল নয়। কথা বলছেন, হাসছেন সব। এই আমার জাতির মেরুদণ্ডের নাম কি? শিক্ষা। আপনি ঠিকই বলেছেন, আমি ওটা কেন বললাম বুঝতে পেরেছেন আশা করি। এখন তো আমাদের টার্গেট হয়ে গেছে, লটারি কাটছে 10 দিন, উপাইয়ে দিয়েছে 1 লাখ, আমাকে তো আরো বাড়াতে হবে। শুরু হয়ে গেল কম্পিটিশন, টার্গেট এখানে হয়ে গেল, সব টার্গেট ছেড়ে দিয়ে। শিক্ষাই তো জাতির মেরুদণ্ড। দাদা পীর চিন্তা করলেন এদেরকে শিক্ষিত বানাতে হবে। এলাকায় এলাকায় চলে গেলেন, মক্তব নির্মাণ করলেন, ছেলেগুলো শিক্ষিত হবে। বিভাগ বাড়ালেন, কোরআনিয়া বিভাগ, কিরাআতিয়া বিভাগ, হাফেজিয়া বিভাগ খুলে দিলেন। আপনার আমার বাড়ির ছেলেগুলো সেখানে গিয়ে কোরআন শরীফ অধ্যয়ন করলো, কোরআন শরীফটাকে নিজের সিনাতে গেঁথে নিয়ে হাফেজ কোরআন হলো। এখন ছেলেটা কোরআন শরীফের হাফেজ, সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করে, আর তারাবির নামাজে কোরআন শরীফ খতম করে। বলুন তো এই ছেলেটা এখন সেরা হলো কিনা হলো নি? হলো না হলো নি? হাফেজ হয়েছে, নামাজও সুন্দর করে পড়ে, সেরা হবে না হবে নি গো? সেরা হবে না? চিন্তা করছে বললে যদি ফের ভেসে যায়। হুজুর তো কোথা থেকে কোথা তুলে এনে ফের মারছে, বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। সেটা হবে না হবে না বলেন না রে, বলেন সাদা মনেই বলেন, হবে তো? হবে না? হবে। তাহলে আমরা সবাই হাফেজ হয়ে যাই। বেচারি বলে বলে খামাখাই বলি, চলেন আমরা সবাই হাফেজ হয়ে যাই আর নামাজি হয়ে যাই, পৃথিবীর সেরা জাতি হব না হব না? বলছে হ্যাঁ, এই সবাই হাফেজ হয়ে গেলে আর নামাজি হয়ে গেলে পৃথিবীর সেরা হয়ে যাব। চলেন আমি একটু বাড়িয়ে দিই, সবাই হাজিও হয়ে যায়, পৃথিবীর সেরা হব না? এটা আপনার আমার বুঝতে 2024 সাল লেগে গেল যে শুধু হাফেজ হলে নামাজি হলে পৃথিবীর সেরা হওয়া যায় না। এটা বুঝতে এতগুলো বছর আমাদের অতিক্রম হয়ে গেল, অতিক্রান্ত। মুজাদ্দিদুল জামান অনেক দূরদর্শী ছিলেন, বিচক্ষণ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন কেবল নামাজি হলে, কেবল মাত্র হাফেজ কুরআন হলে পৃথিবীর সেরা জাতি হওয়া যাবে না, আরো উন্নত শিক্ষা গ্রহণ করতে হবে। সেজন্য এলাকায় এলাকায় চলে গেলেন, সিনিয়র মাদ্রাসা বানিয়ে দিলেন, খারিজিয়া মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা নির্মাণ করলেন। আপনার আমার বাড়ি ছেলেগুলো সেখানে গিয়ে জ্ঞান অর্জন করলো। জ্ঞান অর্জন করলো কিসের? উসুলের, কালামের, ফিকহার জ্ঞান অর্জন করলো, ফারাইজের জ্ঞান অর্জন করলো, বালাগাতের জ্ঞান, ফাসাদের জ্ঞান অর্জন করলো, মান্তিকের জ্ঞান, হিকমতের জ্ঞান, নাহর জ্ঞান, সরফের জ্ঞান, তাফসীর শাস্ত্রের জ্ঞান, হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করে আলিম হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, মুফাসসির হলো। এখন বলুন তো দেখি, এই জাতির মধ্যে আলেম আছে, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আছে। এখন এই জাতিটা সুন্দর করে ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারে। এখন এই জাতিটা পৃথিবীর সেরা জাতি হলো কিনা হলো নি? এবারে তো হলো নাকি? এই আলেম ওলামা আছে, হবে না? তাও হবে না। মুফতি সাহেবও আছে, পৃথিবীর সেরা হবে না এখন? কিছু মানুষ তো বলছে হ্যাঁ মনে হয়, বলছেন তো নাকি?
2024 বছর, এতগুলো সময় লাগছে আমাদের এটা বুঝতে। আমি একটা প্রশ্ন আপনাকে করব, আপনার ছেলেটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করেছেন তো? অনেকে করার নিয়ত করেছেন। আমার প্রশ্ন আপনার কাছে দেওয়া রইল, উত্তরটা আপনি খুঁজে নিজে বার করবেন। সঠিক উত্তর বার করতে পারলে আপনি সফল হবেন, আর ভুল উত্তর বার করলে আপনি বিফল হবেন। আপনার ছেলেটাকে মাদ্রাসায় কেন ভর্তি করবেন? প্রশ্নটা আবার রিপিট করব। আপনার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করেছেন, আমার প্রশ্ন কেন ভর্তি করেছেন? উত্তরটা আপনি বার করবেন, আমি দেবো না। আপনার উত্তরের উপর ডিপেন্ড করে। আপনি ভাবেন, আমি সব যদি বলে দেবো হবে কি? একটু ভাবার দরকার আছে না নেই? কালকে নিজেরা আলোচনা করবেন আপনারা। সত্যি তো আমার ছেলেটাকে স্কুলে দিতে পারতাম, শিক্ষিত করার জন্য, মাদ্রাসায় কেন দেবো? উত্তরটা নিজেরা খুঁজে বার করবেন, আমি উত্তরটা দেব না। কেন? সিদ্ধান্তটা আপনার, তো আপনাকে বার করতে হবে। চলেন তো, দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কেবল ধর্মীয় জ্ঞান অর্জন করে পৃথিবীর সেরা হওয়া যায় না। এই আলেম ওলামা শুধু হলে হবে না, ডাক্তার দরকার আছে না নেই? মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার দরকার আছে, আইপিএস দরকার নেই? আপনাকে পৃথিবীর সেরা হতে গেলে সব বিষয়ে পারদর্শী হতে হবে। অবশ্যই ডাক্তার দরকার, মাস্টার দরকার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার দরকার, সায়েন্টিস্ট দরকার, গবেষক দরকার। পৃথিবীর সেরা হতে গেলে পাইলট দরকার। পৃথিবীর সেরা হতে গেলে আপনাকে আইপিএস হওয়া দরকার আছে। পৃথিবীর সেরা হতে গেলে আপনাকে কসাইয়ের দরকার আছে। কসাই দরকার আছে নাকি? কসাই দরকার, ঝাড়ুদার দরকার আছে নাকি? কথা বলছেন। মুচির দরকার আছে? তোমাকে অলরাউন্ডার হতে হবে, একদিকে নয়। আইপিএস হতে হবে, আইএএস হতে হবে, তোমাকে বায়ুসেনার অংশগ্রহণ করতে হবে, ডিফেন্স লাইনে যেতে হবে। ঠিক বলছি না ভুল নেই? সেই সব তোমাকে শারীরিক ভাবে দৃঢ় হতে হবে, শক্তিশালী হতে হবে, তোমাকে মানসিক ভাবেও, তোমাকে অর্থনৈতিক ভাবেও স্বাবলম্বী হতে হবে। জি হ্যাঁ, মানসিক প্রতিবন্ধী যেন না হয়ে যাও, তোমাকে মানসিক ভাবেও সুস্থ হতে হবে। কথা ঠিক বলছি না? আমার আলোচনা জানি না আপনাকে কতটা প্রভাবিত করবে, আমি বারবার করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মুজাদ্দিদে জামান বুঝতে পারলেন কেবল মাওলানা মুফতি হলে হবে না, এগিয়ে যেতে হবে। এলাকায় এলাকায় চলে গেলেন, জেনারেল মাদ্রাসা নির্মাণ করলেন। আপনার আমার বাড়ির ছেলেগুলো সেখান থেকে পড়াশোনা করলো, জ্ঞান অর্জন করলো, ইতিহাসের জ্ঞান, ভূগোলের জ্ঞান, সায়েন্সের জ্ঞান, গণিতের জ্ঞান, দর্শনের জ্ঞান, মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজির জ্ঞান অর্জন করলো। ডাক্তার হলো, মাস্টার হলো, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলো, লেকচারার হলো, সায়েন্টিস্ট হলো। জি হ্যাঁ, এই জাতিটা এগিয়ে গেল, আমার দেশটাও এগিয়ে গেল। এই একজন ব্যক্তি তো আমার দেশের সম্পদ